সুমিত্রা, হ্যাঁ সুমিত্রা, শুনছো? দরজাটা খোলো। শুনছো? কেউ ডাকছে। সুমিত্রা, আবার কে ডাকবে? সুমিত্রা, মনে হয় মালিনী ডাকছে। মালিনী, দরজাটা খোলো। উফ, আরে কি ব্যাপার, তোমরা এত রাত্রে? সুমিত্রা, আমাদের কাজের মাসে কিরম একটা যেন করছে, তুমি একটু তাড়াতাড়ি চলো। দাঁড়াও, কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? কি? আমি আর এই বাড়িতে থাকবো না দাদা বাবু, এই বাড়িতে ভূত আছে। কি আবল তাবল বকছো? আপনি বিশ্বাস করুন দাদা বাবু, আমি একটা চিৎকার শুনেই জানলাটা খুললাম, খুলতেই একটা মেয়ে ছেলে আমাকে তেড়ে এলো। আমি যদি সরে না আসতাম তাহলে মেয়ে ছেলেটা আমাকে মেরে ফেলতো দাদা বাবু। আপনি বিশ্বাস করুন দাদা বাবু। ভূত শুধু বেছে বেছে তোমাদেরই ভয় দেখায়, তাই না? কই, আমরাও তো আছি, আমাদের তো কিছু বলে না। সুমিত্রা, আমাকে খুঁজছিস? আমি সব সময় তোর সঙ্গে আছি, ছায়ার মতো। কি ভেবেছেন কি আপনি? কি ভেবেছেন এইভাবে ভূতের ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়াবেন? আমরা রাজমহলেই থাকবো, আর আপনি যাতে এখানে না থাকতে পারেন সে ব্যবস্থা আমি করব। পারবি না, কিছুই করতে পারবি না তুই। পারবো কি পারবো না সেটা কাল সকালে আমি প্রমাণ করে দেবো। আপনাকে আর আপনার এই সমস্ত ভণ্ডামিকে দুটোকেই আমি গ্রামের বাইরে বার করে দেবো। সুমিত্রা, কাকে কি বলছো তুমি? উনি সাধিকা, কতদিন ধরে আমাদের এখানে আছেন। লোকে বিপদে আপদে ওনার কাছে দৌড়ে আসে, আর তুমি ওনাকে তাড়িয়ে দিতে চাইছো? তুমি তো এখানে থাকবে না, কিন্তু আমরা এখানে থাকবো। আমাদের বিপদে আপদে কার কাছে যাবো আমরা? কোনো কিছু না জেনে কাউকে দোষারোপ করো না সুমিত্রা, তাতে ক্ষতি আরো বেশি হবে। কাল সকালে পিসে মশাইকে একবার আমার সাথে দেখা করতে বলুন। আনন্দম, আনন্দম। বৌদি, বৌদি, শ্রী, 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 মালিনী, কি হলো? কি হয়েছে শ্রী? বৌদির শাড়িতে আগুন লেগে গেছে। কি করে? আমি জানি না। চলো, ধরো ওকে, চলো। শ্রী, বলো, বলো কি বলতে চাইছো? না মানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কিছু মনে করবেন না তো? আচ্ছা, মালিনীর কি কোনো মানসিক রোগ টোক আছে? মানে কি বলতে চাইছো কি তুমি? না, যা যা ঘটেছে সব সময় মালিনী সব জায়গায় আছে। মানদাকে ভয় দেখানো, তার ঘরে জিনিসপত্র ভাঙা, দেবশ্রীর কাপড়ে আগুন লেগে যাওয়া, আর এই সব ঘটনাগুলো আমি ভূতের কাণ্ড বলে মেনে নিতে পারছি না। তাই ধরে নিয়েছো যে আমার মেয়ে সব করছে? আমার মেয়ে মানসিক রোগী? পিসেমশাই, আমি আপনাদের পর নই, আর মালিনী যদি সত্যি এ ধরনের কোনো অসুখ হয়ে থাকে তাহলে সেটা সারানোর দরকার। মালিনীর কোনো অসুখ নেই, তুমি মিথ্যে আমার মেয়েকে দোষারোপ করছো। পিসেমশাই, মালিনী আমার বোন, তাকে আমি দোষারোপ করছি যাতে সে দোষ মুক্ত হয়, আর আজকালকার দিনে এটা সারানো কোনো ব্যাপারই নয়। আমার এক বন্ধু আছে, খুব নামকরা সাইকিয়াট্রিস্ট, আপনি যদি বলেন। সুমিত, সত্যি যদি তুমি আমাদেরকে আপনার ভেবে থাকো তাহলে এ ক্ষতি করো না। পিসেমশাই, আমার মেয়েকে জোর করে পাগল প্রমাণ করো না। পিসেমশাই, আপনি
যাও। কি বললো? এখন সব ছেড়ে আমার মেয়ের দোষ নিয়ে পড়েছে। সব দোষ নাকি আমার মেয়ের। মালিনী আবার কি দোষ করলো? সেটা তোমার ভাইপোকে গিয়ে জিজ্ঞেস করো। অপদার্থ। সে না হয় জিজ্ঞেস করা যাবে, কিন্তু তার আগে ব্যাপারটা বোঝা দরকার। হুম? চন্দ্রমুখীর আত্মা মালিনীর ঘাড়ে ভর করলো না তো? অগ্নি, হ্যালো, হ্যাঁ রে, আমি সুমিত বলছি। এত কিছু কাল রাত্রে ঘটে গেল, আমরা না আসলে তো আরো কিছু ঘটতো। বিশ্বাস করুন, আমরা ওসব জিনিস ভাঙিনি। তোমরা ভাঙনি তো ভগবান এসে ভেঙে দিয়ে গেছে। তোমাদের আর এখানে কাজ করতে হবে না, হ্যাঁ, কাল সকালে এখান থেকে চলে যাবে। কি দেখছো মামা? পায়ের দিকে দেখছো কেন? ব্যাপারটা কি? কিছু নয়। কি হয়েছে মামা? না না না, আমার কারুর যাবার দরকার নেই। যা পারে করুক ওরা। এই যে মনোহরটা সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? ভাইপো যা বলেছে সব মিলে গেছে। তোমার মেয়েকে ভূতে ধরেছে। কি পাগলের মতো যাতা বলছো? যাতা আশ্চর্য! কি যে সব হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাইরে থেকে এসেছে, কোথায় তাদের সুবিধা অসুবিধা দেখবে তা নয়, একটার পর একটা অঘটন বাঁধিয়ে চলেছে। ছি! আজকে বাড়ির কাজের লোকগুলোকে বিদায় করা হলো, কালকে না জানি আর কে এই বাড়ি থেকে যাবে। নেহাত আমি এসে পড়েছিলাম, নাহলে তো আগুনে পুড়ে পড়তো। বাবা, কি হয়েছে? সুমিতা তোমাদের কিছু বলেছে? তোমরা কেউ কথা বলছো না কেন? মা, মামা, তোমরা আমাকে এভাবে দেখছো কেন? হ্যাঁ, মালিনী, মালিনী মা, আমার তুই কিচ্ছু ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে মা? কি ঠিক হয়ে যাবে? আমার কিচ্ছু হয়নি, আর এইসব ঘটনার জন্য আমি দোষী নই বাবা। তুই চুপ কর মা, তুই চুপ কর। আমি তোর চিকিৎসা করাবো, তোকে সুস্থ করে তুলবো মা, তোকে সুস্থ করে তুলবো। হ্যাঁ, মা, আমি সুস্থ আছি বাবা, আমি সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। মামা, তুমি সবাইকে বলো না, তুমি তো সব জানো, তুমি সব জানো, তুমি সবাইকে বলো তো, বলো না, বলো। মামা, যাবে না তুমি, বলো। মামা! তোমরা কেন বিশ্বাস করছো না আমার কিছু? অভি, অভি, বল, তোর আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? হ্যাঁ, তোর আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? চুপ করে থাকিস না কিন্তু, অভি, বল। অভি! দিদি, যা! আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি বাবা,
আমি ভালো আছি বাবা, আমি ভালো আছি।